বেরঙের গল্প। এবার দেখব কবিরের হাঁচি। কবির শুধু শুধুই হাঁচি দেয়। এই হাঁচির কারণে প্রায় সময় তার কিছু না কিছু ভুল হয়ে যায়। একদিন কি হলো জানো? কবির এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিল। হঠাৎ জোরে এক হাঁচি এলো তার। কি আর করা, কবির দিল ইয়া বড় এক হাঁচ, মানে হাঁচি। আর অমনি গ্লাস থেকে সবটুকু দুধ পড়ে গেল মাটিতে। আর এটা দেখে কবিরের মা হাই হাই করে উঠল। হায় হায় রে, এটা কি করলে? দুধটা সবটুকু ফেলেই দিলে। আরেকদিন কবির বের হলো সাইকেল নিয়ে। সে তো মনের সুখে সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ জোরে দিল এক হাঁচি। আর অমনি সে সাইকেল নিয়ে ধপাস করে পড়ে গেল। আরেকদিন মা কবিরকে এক থালা ময়দা দিয়ে বললেন, যাও ঘরে রেখে এসো, আবার ফেলে দিও না যেন। মা দেখলেন কাজটি কবির ভালোভাবেই করছে। কবিরকে সুন্দরভাবে কাজটি করতে দেখে মা খুব খুশি হলেন। কিন্তু এমন সময় হঠাৎ খুব জোরে এক হাঁচি এলো। হাঁচি থামাতে পারল না কবির, তাই সে কষে দিল এক হাঁচি। আর অমনি থালার সব ময়দা গেল উড়ে। মা চিৎকার করে উঠলেন, আহারে, আমার সব ময়দা পড়ে গেল রে, তাই কোনো কাজ করানো যায় না। কবির সব কাজ সুন্দরভাবেই করার চেষ্টা করে, কিন্তু হাঁচির কারণে তার সব কাজে গোলমাল হয়ে যায়। এরপর একদিন কি হলো শোনো? কবির মাঠে খেলতে গেল। ক্রিকেট খেলা, দারুণ একটা ম্যাচ। বেশ জমে উঠেছে ম্যাচটি। কবির ফিল্ডিং করছে। হঠাৎ একটা বল ব্যাটসম্যান বেশ উপরে তুলে দিয়েছে। বলটা কবিরের দিকেই আসছে, তাই ক্যাচটা তাকে ধরতেই হবে। বলটা আসছে আসছে আসছে, একদম কবিরের কাছে চলে এসেছে। বল ধরার জন্য রীতিমতো প্রস্তুত কবির। মনে মনে প্রতিজ্ঞা তার, আজ সবাইকে সে দেখিয়ে দিতে চায় যে কবির একজন দারুণ খেলোয়াড়। কিন্তু হঠাৎই এলো এক হাঁচি। কবিরের ক্যাচ ধরা হলো না। হাঁচির কারণে হাত ফসকে বলটা পড়ে গেল মাটিতে। কবিরের এই ক্যাচটা মিস হওয়ায় মাঠের সবাই খুব হতাশ হলো। কবিরের হাঁচির জন্য সবাই এখন তার উপর বিরক্ত। কবিরের নিজেরও খুব খারাপ লাগে। কেবল এই হাঁচির কারণেই তার অনেক গুরুত্বপূর্ণ কাজ বরবাদ হয়ে যায়। কি আর করা, এভাবেই কাটছিল কবিরের দিন। একদিন একটা ছোট্ট ইঁদুর তাদের আলমারিতে ঢুকে পড়ল। কিছুতেই কেউ বের করতে পারছিল না। আর ঠিক ওই সময়ই কবির গেল আলমারি থেকে নিজের কাপড় বের করতে। আলমারির দরজা খুলতেই কবিরের খুব জোরে একটা হাঁচি এলো। অমনি কবির দিল এক মস্ত বড় হাঁচি। কবিরের হাঁচির শব্দে ভয় পেয়ে ইঁদুরটা আলমারি থেকে বের হয়ে দিল দৌড়। এটা দেখে তো মা খুব খুশি। মা বলল, বাহ, দারুণ তো, ইঁদুরটা পালিয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল।
নয়তো আমাদের সব জামা কাপড় কেটে একাকার করে ফেলতো ইঁদুরটা। কবিরের হাঁচির জন্য অন্য সময়ে বিরক্ত হলেও মা আজ খুশিই হলেন। এর বেশ কিছুদিন পর কবির তার দাদির গম ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অনেক পাখি ছিল সেই গম ক্ষেতে। দাদির ক্ষেতের গমগুলো মজা করে খেয়ে নিচ্ছিল পাখিরা। পাখিদের এই কাণ্ড দেখতে দেখতেই কবিরের হাঁচি এলো, তাই সে অনেক জোরে একটা হাঁচি দিল। অমনি হাঁচির শব্দে সব পাখি ভয়ে উড়ে পালিয়ে গেল। আর এটা দেখে দাদি খুশি হয়ে বলল, বাহ, দারুণ তো, সব পাখি উড়ে গেছে। এরা আমার ক্ষেতের গম নষ্ট করছিল। দাদির কথায় কবির খুশিতে চিৎকার করে উঠল, সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, কবিরও ঘুমিয়েছিল। এমন সময় এক চোর এলো তাদের ঘরে। চুপি চুপি সবকিছু চুরি করে যখন সে বেরিয়ে যাবে, ঠিক তখনই ঘটল এক মজার ঘটনা। ঘুমের মধ্যেই জোরে এক হাঁচি এলো কবিরের। আর অমনি হাঁচির শব্দে চোর ভয় পেয়ে পড়ি মরি করে চিৎকার করতে করতে পালাতে লাগলো। ওরে মা, ওরে বাবা, ওরে মা, বাবা রে! সাথে সাথে জেগে উঠলেন মা বাবা। দেখলেন হাঁচির শব্দে চোর ভীষণ ভয় পেয়ে ঘরের সব মালামাল ফেলে পালিয়ে যাচ্ছে। সকালে ঘটনাটা জানার পর সবাই হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগলো। বাবা বললেন, আজ কবিরের জন্যই আমাদের ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র চোরের হাত থেকে বেঁচে গেল। ঘটনাটা শুনে গায়ের মানুষ কবিরকে অনেক বাহবা দিল। আজ কবিরও খুব খুশি, কারণ এখন আর কেউ তার হাঁচিতে বিরক্ত নয়। সবাই যখন কবিরকে বাহবা দিচ্ছে, ঠিক তখনই আবারও খুব জোরে এক হাঁচি এলো কবিরের। কবিরের হাঁচির শব্দে গায়ের মানুষজন স্তব্ধ। এরপর সবাই মিলে আবার হো হো করে হেসে উঠল। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।